वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। যে মদ মাতালদের প্রশ্ন আমাকে করবেন না তো। রেজিস্টার মাতাল যে একটা পদের লোভে উনি একা কেন গেলেন? কাউকে তো সঙ্গে নিয়ে যেতে পারতেন। আমি ওর কথার উত্তরই দেবো না, মাতালদের কথার উত্তর দেবো কেন? বলছি রূপা লকেট অগ্নিমিত্রার খবর থাকলে উত্তরপ্রদেশের কোন জায়গায় যান। দেবাংশু ওর কথার উত্তর আমি দেবো। 15,000 টাকা বেতনের কর্মচারী তৃণমূল। বলছি এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপরে কিন্তু কলেজগুলোতে সিসিটিভি লাগানো, ল কলেজে সিসিটিভি লাগানো হচ্ছে, এরপরে তো কলেজের অ্যাডমিশন শুরু হবে, তার নিরাপত্তা কোথায় মেয়েদের? কারো নিরাপত্তা নেই। মমতাকে যতক্ষণ না সরাবেন, কোন কন্যা, বোন, দিদি, মা, কারোর কোনো সুরক্ষা নেই। কত দৃশ্য দেখবেন আপনি। হাঁসখালি মমতা ব্যানার্জি বলছে ওটা লাভ অ্যাফেয়ার্স, প্রেম ছিল। কালিয়াগঞ্জ বলছে মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। কত উদাহরণ নেবেন। অভয়ার বাবা মাকে বলছে 10 লাখ তো দেওয়া যেতেই পারে। মুখ বন্ধ কেন? ফাঁকা দীঘা থেকে পালিয়েছে, রথের চাকাও গড়ায়নি, নারকেলও ফাটেনি। বলছি আইন কলেজে ঢুকতে বাধা অর্চনা মজুমদারদের। আমি কালকে গেছিলাম না, এখানে থাকলে মেরে দিচ্ছি। আইন কলেজে ঢুকতে বাধা অর্চনা মজুমদারের। আইন কলেজে ঢুকতে বাধা অর্চনা মজুমদারের। আইন কলেজে ঢুকতে বাধা পেয়েছে অর্চনা মজুমদাররা, পুলিশের সঙ্গে জাতীয় মহিলা কমিশন। সকলকেই বাধা দিবে, আটকে রাখবে। ওদের রাজ্য সভাপতিকে আটকে রেখেছিল কাল সারা রাত্রে। কথা বলতে দেবে না, প্রতিবাদ করতে দেবে না। জরুরি অবস্থা ঘোষণা না করলেও জরুরি অবস্থার মতো। বলছি নন্দীগ্রাম আন্দোলনের সময় শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ঢোকেননি, মমতা বন্দ্যোপাধ্যায় বাইকে করে মদন বলছিল। আবার মাতাল সেই মদনা বলেছিল 21-এ, মাতাল মদনা, যে আমার এখান থেকে কেটে বাদ দিয়ে দিবেন মমতা যদি হেরে যায়। এসব লোকের কথা কেন বলেন? এদের কোনো মূল্য আছে? ভাইপোর কোনো মূল্য আছে? বলেছিল সৌমিত্র খাঁ যদি একটা বুথে যেতে আমি রাজনীতি ছেড়ে দেব, অর্জুন সিং যদি ভোটে জিতে আমি রাজনীতি ছেড়ে দেব। এইখানে কাঁথির কাছে এসেছিল, 2 পকেটে প্যান্টে হাত ঢুকিয়ে বলছে তোর বাপকে ডাক। যত এসব করবে হারবে। এখানে বাইপাসের কাছে এসেছিল মুসলমানদের নিয়ে মিটিং করতে, এখানকার লোক হারিয়ে দিচ্ছে। 8,200 ভোটে লিড আছে, 80,000 ভোটে অভিজিৎ গাঙ্গুলি জিতেছে। যত আসবে দেখলেন না, দীঘা ফাঁকা, জালি হিন্দু হালাল মিষ্টি খাওয়াতে এসেছিল, লোক ছুড়ে ফেলে দিয়েছে, কেউ প্রসাদ ঘরে নিয়ে গিয়ে খায়নি। শুনুন, যা ঘটেছে কসবাতে নিন্দনীয় এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যের কন্যারা মমতা ব্যানার্জির আমলে সুরক্ষিত নয়। আগামী দিনে কয়েক সপ্তাহ যত কর্মসূচি আমার হবে, আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে করব। আমি সিদ্ধান্ত নিয়েছি কন্যা সুরক্ষা যাত্রা নামে আমি এই কর্মসূচি পালন করব। এবং আপনাদেরকে দুটো কথা বলে যাচ্ছি। এখানে এইটা বলে গেলাম, আরেকটা হচ্ছে আমাদের এখানে একটি কর্মসূচি ছিল, এই কর্মসূচিটা কন্যা সুরক্ষা যাত্রা নামেই হবে। আমাদের এই ইন্দিরা মোড় বয়াল থেকে আমাদের বয়াল গ্রাম পঞ্চায়েত 2 গ্রাম পঞ্চায়েত অফিস অব্দি আগামী 7 তারিখে আমরা কয়েক হাজার লোক নিয়ে নন্দীগ্রাম 2-এর এই মণ্ডল এবং নন্দীগ্রাম 1-এর একটা মণ্ডল, এই দুটো মণ্ডল মিলে আমরা কর্মসূচি করব। এবং আমার সমস্ত কর্মসূচি আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে আগামী দিনে করব, কারণ বাংলায় কন্যাদের, বোনেদের, দিদিদের বাঁচানোটা সবচেয়ে বেশি অগ্রাধিকার বলে আমি মনে করি। অবশেষে কালীচরণপুর সমবায় সমিতিতে ভোট হচ্ছে, অবশেষে হচ্ছে ভোট। হ্যাঁ, আমি বলেছিলাম লাড্ডু বিতরণ করব, আমার লোকরা করবে, কারণ আমাকে একটু কলকাতা যেতে হবে। আমি এখনই বলে গেলাম 990 ভোটে ওরা হারবে, মুসলমানরা হারবে, হিন্দুরা জিতবে। ঢালাই করে করতে হবে ভোটটা। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, 2 सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, 2 सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। घटना जो घटे हैं
ये निंदा करने का कोई भाषा मेरा जानकारी नहीं है। दुनिया की सबसे बड़ा गंदा काम, सबसे नोंगरा काम यह है। लेकिन कस्बा की घटना से एक मैसेज आ गया पूरा लड़की लोग, पूरा स्टूडेंट लोगों को पास, जे अगर आपको किसी जान पहचान ने बुलाए तो जिस दिन कॉलेज बंद है, परीक्षा चल रहा है, आपको यूनिट की कुछ बनाएगा तो आप मत जाइए, इसमें आपको भला नहीं होगा। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, दो सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। वो जो देख रहे हैं हम, जो गंदा काम किया, वो he had taken the advantage of the situation। लेकिन हमारा पार्टी इस तरह काम को कभी रियायत नहीं करते हैं। और कालीगंज में अब देखे हैं कि ममता बनर्जी बोला कड़ा से कड़ा दवाई देना चाहिए एवं हर অ্যাকিউজড অ্যারেস্ট হয়ে গিয়া। প্রিয়তা থাকবে স্বাভাবিকভাবে। সরকার তো রেপিস্টদের সরকার, সরকার রেপিস্টদের সরকার, তো স্বাভাবিকভাবে এটা করছে ওরা। তৃণমূল কংগ্রেসের যে ভাইপো গ্যাং আছে তাদের দ্বারাই এই ঘটনা ঘটেছে, তাদেরকে আড়াল করার জন্য এটা করছে। মানে একের পর এক কলেজে দেখা যাচ্ছে, মানে সেটা মেডিকেল কলেজই হোক, সেটা ল কলেজই হোক, মানে শিক্ষাক্ষেত্রের এরকম দশা, এবং মানে মহিলারা তো তাহলে নিরাপত্তাহীনতায় ভুগছে। এবার মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি। বাংলার মানুষ যদি প্রাক্তন না করতে পারে, কোনো বোন, কন্যা, দিদি, মা এই বাংলায় সুরক্ষিত নয়। এইটা কি মানে তৃণমূল কংগ্রেস জানতো যে এরকম হচ্ছে? কারণ ওখানে অনেক ছাত্রছাত্রীরা কিন্তু একই কথা বলছে যে এখানে এরকম একটা পরিবেশ রয়েছে। আরে এটা তো কন্টিনিউয়াস প্রসেস। উনি হাঁসখালিতে বলেছিলেন লাভ অ্যাফেয়ার্স, উনি কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুরে বলেছিলেন মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল, উনি কামদুনিতে যারা ফাঁসির আদেশ পেয়েছেন তাদেরকে জামিনে মুক্ত করিয়েছেন, উনি অভয়ার বাবা মাকে বলেছিলেন 10 লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে। এটা তো কন্টিনিউয়াস প্রসেস, নতুন কিছু নয়। এই বেপরোয়া তো এই জন্যই, সেই কারণে এই বাড়ছে, এই ধরনের প্রবণতা বাড়ছে। অনুব্রত মণ্ডল যদি বোলপুরের আইসিকে ফোন করে তার স্ত্রী এবং মাকে ধর্ষণ করবে 5 বার বলছে ফোনে, তারপরেও তিনি সুরক্ষিত থাকেন। मुख्यमंत्री का अभी तक कोई बयान नहीं आया। मुख्यमंत्री का कोई बयान नहीं आया। मुख्यमंत्री अभी तक कोई बयान नहीं दिया। ना, सी डोंट नीड एनीथिंग। वो तो अपनी वोट बैंक को बरकरार रखने के लिए उनका प्लानिंग है, ये सब में बात नहीं करती।